প্রিয় ছোট ভাই, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আগামী শুক্রবার সকাল 5টার দিকে লঞ্চ ঘাটে এসে নামবো। যেহেতু খুব সকালে এসে নামবো, তাই তুমি আমাকে লঞ্চ ঘাট থেকে নিয়ে যেও। ইতি তোমার বড় ভাই সেলিম। ঘটনাটি 2000-এরও আগে, যখন গ্রামের দিকে নতুন প্রযুক্তি বলতে কিছুই আসেনি। তখন আমার বড় ভাই চাকরির সুবাদে চট্টগ্রাম থাকতো, তাই মাসে 2-1 বার বাড়ি আসতো লঞ্চের মাধ্যমে। এবং আমাদের বাড়ি হতে লঞ্চ ঘাট প্রায় 50 কিলোমিটার দূরত্ব। মাঝে মাঝে বাইকে গিয়ে আমি নিয়ে আসতাম। সেবার যেহেতু খুব ভোরে আসবে, তাই আমি গিয়ে নিয়ে আসবো। আমি নির্দিষ্ট দিনের আগের রাত খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবং ঘুম ভাঙতেই আমি মনে করি ভোর হয়ে গিয়েছে। আমাদের বাড়ি হতে মেঠো রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলেই প্রধান রাস্তা। আমি মাটির রাস্তা ধরে কিছুক্ষণ হেঁটে তারপর প্রধান রাস্তায় উঠি। প্রধান রাস্তা ধরে 10 থেকে 15 মিনিট হাঁটলে একটি খাল রয়েছে। খালের অপর প্রান্তে অনেক পুরনো একটি তাল গাছ রয়েছে। আমি হাঁটতে হাঁটতে তাল গাছের কাছাকাছি যেতেই প্রচণ্ড ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ে মনে হচ্ছে তাল গাছটিকে যেন দুমড়ে মুচড়ে ফেলবে এবং আস্তে আস্তে যেন আকাশেও অন্ধকার বেড়ে যাচ্ছে। একটু পর তাল গাছের উপরের দিকে তাকাতেই দেখতে পাই কালো একটি ছায়ার মতো কি যেন আস্তে আস্তে উপর হতে তাল গাছের নিচের দিকে নামছে। তখন আমি যেন নিজের নড়ার শক্তি হারিয়ে ফেলেছি। ছায়াটি গাছ হতে আস্তে আস্তে নেমে আমার দিকে আসতে থাকলো এবং যখন ছায়াটি আস্তে আস্তে আমার কাছে আসলো, তখন আমি দেখতে পেলাম ছায়াটির চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। ছায়াটি আমার কাছে এসে আমাকে খালের দিকে টানতে থাকলো। যখন আমাকে খালে ফেলে দিবে, তখন মনে হলো আমার পিছনে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। তখন আমি ঘুরে পিছনে তাকাতেই দেখতে পাই আমার বাবা দাঁড়িয়ে রয়েছে এবং আমাকে বলল, এত রাইতে তোরে বাড়ি হইতে বাইর হইতে কে বলছে? চল, বাড়ি চল। তখন আমি পিছন ফিরে ছায়াটির দিকে তাকাতে দেখতে পাই সেখানে কিছুই নেই। তখন আমি আমার বাবার সাথে বাড়ির দিকে যেতে থাকি এবং যেতে যেতে বাবার সাথে একটি কথাও বলিনি। আমার বাবা আমাকে বাড়িতে দিয়ে সে রাস্তার দিকে হাঁটতে থাকে। তখন আমি পিছন হতে বাবাকে অনেক ডাকতে থাকি, বাবা, বাবা, এই বাবা। কিন্তু
বাবা আমার কথা না শুনেই হাঁটতে হাঁটতে এক সময় রাস্তার মধ্যে মিলিয়ে যায়। তখন সকাল হতে আমি সবাইকে পুরো ঘটনা বলতেই সবাই অবাক হয়ে যায়। তারা বলে, তোমার বাবা তো মারা গিয়েছে আরো প্রায় 5 বছর আগে। সে আসলো কিভাবে?